বিশ্বকাপের ফাইনাল শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। অধিনায়ক হাতে তুলে ধরেন স্বপ্নের সোনালী ট্রফি। উল্লাসে ফেটে পড়ে গোটা দল, স্টেডিয়াম থেকে পুরো দেশ। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রফিটা কি সত্যিই আসল নাকি নকল? আজ আমরা জানবো ফিফা বিশ্বকাপ ট্রফির সবচেয়ে কম জানা এক রহস্য। বর্তমানে ব্যবহৃত ফিফা বিশ্বকাপ ট্রফিটি তৈরি হয় 1974 সালে। ইতালিয়ান শিল্পী সিলভিও গানজানিগা ডিজাইন করেন এই আইকনিক ট্রফি। 18 ক্যারেট সোনায় তৈরি এই ট্রফির মোট ওজন 6.142 কেজি। দুটি মানব মূর্তি পৃথিবীকে ধরে আছে, যা বিজয়, শক্তি আর বৈশ্বিক ঐক্যের প্রতীক। এই ট্রফিটি ফিফার সম্পত্তি। এটি কখনোই স্থায়ীভাবে কোনো দেশের হাতে দেয়া হয় না। এখন প্রশ্ন, তাহলে মাঠে যে ট্রফি তুলে ধরা হয় সেটি কোনটি? বিশ্বকাপ ফাইনালে বিজয়ী হবার পর অধিনায়ক বা খেলোয়াড়রা যে ট্রফিটি হাতে তুলে ধরেন সেটি আসল ট্রফি, তবে সেটা খুব অল্প সময়ের জন্য। ফাইনাল শেষ হওয়ার পর কড়া নিরাপত্তায় আসল ট্রফিটি আবার ফিফার কাছে ফিরিয়ে নেওয়া হয়। এরপর শুরু হয় আরেকটি গল্প, যেটা অনেকেই জানেন না। উদযাপন, ছবি তোলা আর দেশে ফেরার জন্য বিশ্বকাপ জয়ী দল পায় সোনার প্রলেপ দেওয়া আরেকটি ব্রোঞ্জের রেপ্লিকা ট্রফি। এই রেপ্লিকাটি দেখতে প্রায় আসলেরই মতো, কিন্তু ভেতরে সেটি সোনা নয়। এই ট্রফিগুলো তৈরি করে ইতালির বিখ্যাত প্রতিষ্ঠান ডিজিআই বেরতনি, যারা বিশ্বকাপ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপ লিগের ট্রফি বানায়। চ্যাম্পিয়ন দল এই রেপ্লিকাটি নিজেদের দেশে নিয়ে যায় এবং সংরক্ষণ করে। এর পেছনে একটি বড় কারণ রয়েছে, আর তা হলো ইতিহাস। জুলি রিমের ট্রফি একাধিকবার চুরি হয়েছিল এবং 1983 সালে সেটি চিরতরে হারিয়ে যায়। এই অভিজ্ঞতা থেকে ফিফা সিদ্ধান্ত নেয় আসল ট্রফি নিয়ে আর ঝুঁকি নয়। সেই থেকে চ্যাম্পিয়ন দলকে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি দেয়া হয়ে আসছে।